আমরা মনে করছি বাংলাদেশে গণ অভ্যুত্থান পরে যে নির্বাচন 16 বছর ফ্যাসিবাদী ব্যবস্থার পরে যে নতুন নির্বাচন, যেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য, যেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনকে সফল করতে হলে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দলদলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশে আমরা গণ অভ্যুত্থান করেছি, হাজারো মানুষ শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। এই বাড্ডা ভাটারা রামপুরা এলাকায় ছাত্র জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে ফ্যাসিস্টদেরকে প্রতিহত করেছিল। আমরা গণ অভ্যুত্থান করেছিলাম কেবল একটা সরকার বদলের জন্য না। এক হাসিনা চলে যাবে, নতুন হাসিনা তৈরি হবে, এর জন্য আমরা কেউই রক্ত দেই নাই, জীবন দেই না। এক চাঁদাবাজ চলে যাবে, নতুন চাঁদাবাজ তৈরি হবে, এর জন্য আমরা রক্ত দেই নাই। এক লুটেরা গ্রুপ চলে যাবে, অন্য লুটেরারা, অন্য নীল খেলাপিরা সংসদে যাবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেয় না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জীবন দিয়েছিলাম বাংলাদেশে সংস্কার হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা হবে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব কায়েম হবে এবং সাম্য প্রতিষ্ঠা হবে। এই আকাঙ্ক্ষা থেকে গণ অভ্যুত্থান হয়েছিল। আমরা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এবারের নির্বাচনে অংশগ্রহণ করছি। এবারের নির্বাচন ক্ষমতা কাঠামো পরিবর্তনের নির্বাচন, দেশ সংস্কারের নির্বাচন। সারা বাংলাদেশের ছাত্র জনতা, শ্রমিক, মহিলা আমাদের পক্ষে যেভাবে রাস্তায় নেমেছে, বাসায় বাসায় গিয়ে প্রচারণা করছে, জনজোয়ারকে ভয় পেয়ে গিয়েছে একটি দল। সেই জনজোয়ারকে ভয় পেয়ে এখন নানান ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে, নানান নেতিবাচক কথা বলা হচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে। আমরা খুব স্পষ্ট ভাবে বলতে চাই, এবারের নির্বাচন ভূমিদস্যুদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন চাঁদাবাজ, লুটেরা, ঋণ খেলাপিদের পরাজিত করার নির্বাচন। এবারের নির্বাচন জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকে, প্রকৃত দেশপ্রেমিকদেরকে সংসদে পাঠানোর নির্বাচন। এই ঢাকা 11 এলাকায় আমার জন্মস্থান, এই এলাকায় আমি বড় হয়েছি, এই এলাকা থেকে আমি বেড়ে উঠেছি। এই ঢাকা 11, এই বাড্ডা, ভাটারা, রামপুরা ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও ঢাকার সকল নাগরিক সুযোগ সুবিধা এই এলাকায় আসে নাই। সুবিধা বঞ্চিত একটা এলাকা হিসেবে এই বাড্ডা, ভাটারা, সাতারকুল, বেড়ায়, ফকিরখালী এই এলাকার মানুষ নানান সমস্যায় জর্জরিত। এই এলাকার দীর্ঘ সমস্যা হচ্ছে ট্রাফিক জ্যাম, গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, চাঁদাবাজ এবং সন্ত্রাস। আমরা কথা দিচ্ছি, আমরা এই এলাকার এই সমস্যাগুলো নিয়ে কাজ করব, সমস্যার সমাধান করব, চাঁদাবাজ এবং সন্ত্রাসকে সম্পূর্ণভাবে নির্মূল করব। আমরা এই অত্র এলাকার যত খেলার মাঠ দখল হয়েছে, জমি দখল হয়েছে, খাল দখল হয়েছে, সেগুলাকে আমরা পুনরুদ্ধার করব। এই অত্র ঢাকা 11 আসনকে একটা বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা আমাদের কমিটমেন্ট। আমরা চাই এলাকার যুব সমাজ তারা খেলাধুলা করবে, মাদক থেকে দূরে থাকবে এবং দেশ গঠনে ভূমিকা রাখবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, সমগ্র বাংলাদেশ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিতে চাই, গণ অভ্যুত্থানে আমরা রাজপথ থেকে সরি নাই, মাঠ থেকে আমাদেরকে সরানো যায় নাই, আমাদের লাশ পড়েছিল, কিন্তু জীবিত অবস্থায় আমরা এক চুলো সরি নাই। এবারের নির্বাচনে আমরা সেই একই প্রতিশ্রুতি জনগণের সামনে দিচ্ছি। আমাদের লাশ হয়তো ফেলতে পারবেন, কিন্তু জীবিত অবস্থায় আমাদেরকে সরাতে পারবেন না।